বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে চাল কুমড়া দিয়ে ডালের একটি অসাধারণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি, সেখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। বেশিক্ষণ ভাজবো না, হালকা করে ভাজবো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপরে আমি দিয়ে দিব 2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো। আমার মরিচগুলো একটু ঝালটা আমি একটু কম দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি লাগলে আবার পরে দিব। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষাচ্ছি। আমার কষানো হয়ে গেছে, আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলো এভাবেই কাটছি, আপনারা যদি অন্যভাবে কাটতে চান কোনো সমস্যা নেই, যার যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন। আমি একে একে সবগুলা সবজি দিয়ে দিলাম। এখন এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। সবগুলার গায়ে মশলা লেগে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব কষানোর জন্য। আমি একটু নারকেল বাটা দিচ্ছি, একটু না অনেক নারকেল বাটাই দিচ্ছি। তো নারকেল বাটাটাও কষানোর সাথেই দিব, যেহেতু চাল কুমড়া হালকা একটু কষে গেছে। তো আমি এখন নারকেল বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব। আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আমার নারকেল সহ কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে পানি উঠে গেছে। এখন আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি হালকা করে তাওয়ায় টেলে তারপরে পানিতে ভিজায় রাখছি, তাহলে এটা সুন্দর করে ফুলবে এমন হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি পানি একটু বেশি দিছি, যেহেতু ডালে একটু পানি দিলে ভালো হয়, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা বসে যায়। যাক, আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। মাঝে মধ্যে অবশ্যই নেড়ে চেড়ে দিব আর দেখবো কি অবস্থা। আরও ঝোল কমবে। এই যে আমার ডাল হয়ে গেছে, চাল কুমড়াও টমেটো হয়ে গেছে। আমি এখন দেখবো হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার চাল কুমড়াও সিদ্ধ হয়ে গেছে। আপনারা এরকম দেখতে পারেন বা চামচে নিয়েও দেখতে পারেন। এখন আমি আর কিছুক্ষণ ঢাকনা দিব। চাল কুমড়াটা একেবারে গলে যায় নাই। তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব বেশি করে, যেহেতু ডাল ধনিয়া পাতা হলে অসাধারণ একটা টেস্ট আসে। চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য, না দিলেও সমস্যা নাই, বাট দিলে অনেক মজা হয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে এবং সুন্দর একটা গন্ধ বের হয়েছে, যেটা আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি। আমার রান্না শেষ, আমি এখন চুলা অফ করে দিলাম। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু রান্না করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা পেয়ে যান। তো সবাইকে আল্লাহ হাফেজ।